হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব 2025-এ মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন হরর মুভি আগাথাইয়া। মুভির শুরুতেই আমরা একটা বড় হাভেলি দেখতে পাই, যেখানে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানো বাজাতে বাজাতে মেয়েটির হাত থেকে রক্ত বেরোতে থাকে আর ঘাটটাও পিছন দিকে ঘুরে যায়। তার মানে এটি একটি ভূত। আর সাথে আমরা বেশ কিছু স্পিরিটকেও দেখতে পাই, আর বেশ কিছু স্পিরিটকে গলায় দড়ি দিয়ে আমরা ওপর দিকে ঝুলে থাকতে দেখি। এই ঘটনা যে বাড়িতে ছিল সেটি ওখানকার একটি হন্টেড হাউস, আর এই হন্টেড হাউসের মালিক হচ্ছে একজন ফ্রেঞ্চ লেডি হেলেন। সে আপাতত এই বাংলোতে থাকে না, পন্ডিচেরিতেই অন্য কোনো জায়গায় থাকে, আর তার নাতির নাম হচ্ছে রেয়ন। নেক্সট ডে আমরা একজন ফিল্ম ডিরেক্টর আগাথিয়াকে দেখতে পাই, যে তার প্রথম ফিল্ম ডিরেকশনের জন্য এই ফ্রেঞ্চ বাংলোটিকে ভাড়া নেয় এবং নিজের জমানো সমস্ত পুঁজি এই ফিল্ম ডিরেকশনের কাজ করার জন্য লাগিয়ে দিয়েছিল। কিন্তু ফিল্ম প্রডিউসার ফিল্মটিকে মাঝপথেই বন্ধ করে দেয়। আগাথিয়ার কোওয়ার্কাররা তাকে এসে জানায় যে এই বাড়িটিতে অনেক পুরনো একটা পিয়ানো পাওয়া গেছে। আগাথিয়া সেটা দেখে বুঝতে পারে যে পিয়ানোটা বহু পুরনো এবং প্যারিস মেড, আর পিয়ানোর গায়ে লেখা ছিল যে এটা হচ্ছে 18 সেঞ্চুরির। মিস্ত্রি দিয়ে পিয়ানোটিকে সে মাটির বাইরে বার করে, আর সাথে সাথে একটা ঘোস্টকেও আমরা জেগে উঠতে দেখি। শুটিং বন্ধ হয়ে যাওয়ার জন্য সে গ্রামের বাড়িতে ফিরে যায় এবং কি করবে সেটা ভেবে পায় না। তার মায়ের বোন ক্যান্সার রয়েছে, যে কারণে তার মেমোরিও লস হয়ে গেছে। তার নিজের ছেলেকেও সে চিনতে পারে না। আগাথিয়ার এক বন্ধু শঙ্করকে তার বাবা আগাথিয়ার জন্মের কাহিনী শোনায়। সে বলে যে বহুদিন আগে কালিঙ্গিনাথ ঋষি এই জায়গায় প্রকট হয়েছিল। সেদিন রাতে খুব ঝড় বৃষ্টিও হচ্ছিল। তখন হাসপাতালে তার মাকে নিয়ে যাওয়ার সময় গরুর গাড়ির চাকা এই জায়গায় এসে আটকে যায়, আর তার প্রেগনেন্ট ওয়াইফ অঞ্জলিকে এই মন্দিরেই সে নিয়ে আসে। তখন আর এক অদ্ভুত দেবী মহিলা তাদের হেল্প করেছিল, আর সেদিন 8টি গ্রহ একই সরল রেখায় ছিল যখন আগাথিয়ার জন্ম হয়। সেই দেবী জানায় যে এই বাচ্চাটি এক অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছে। এই জন্মের কাহিনী শোনানোর পর তার বাবা ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা বিনাকে দেখতে পাই। এই বিনা হচ্ছে আগাথিয়ার লাভ ইন্টারেস্ট, যে ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করে। সে আগাথিয়াকে আইডিয়া দেয় যে এই বাংলোটিকে একটা স্কেয়ারি হাউস বানিয়ে ভালো বিজনেস করা যাবে, এবং পুরো প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার পর আগাথিয়া তাতে রাজি হয়ে যায়। মান্থলি 1 টাকা করে বাংলোটিকে ভাড়া নিয়ে একটা স্কেয়ারি হাউস তারা দুজন মিলে বানায়, আর সেই পিয়ানোটিকেও ক্লিন করে স্কেয়ারি হাউসেরই একটি পার্ট তারা বানায়। পাশাপাশি কনজিউরিং নান এদের পুতুলগুলো রেখে ঘরটিকে আরো স্কেয়ারি করে সাজায়, যাতে ভিজিটারদের খুব ভালো লাগে। ঘরগুলোকে ক্লিন করার সময় পুরনো আমলের একটি ফিল্ম ক্যামেরা আর একটি ফোনোগ্রাফ রেকর্ডার তারা পায়। সেগুলো দিয়ে কি করবে এটা বুঝতে না পেরে সাইডে রেখে তারা স্কেয়ারি হাউসের কাজটিকে কমপ্লিট করতে ব্যস্ত হয়ে পড়ে। অ্যাজ এক্সপেক্টেড ট্যুরিস্টদের এই স্কেয়ারি হাউস খুব ভালো লাগে, আর তাদের ইনকামও খুব সুন্দরভাবে বাড়তে থাকে। সেটা দেখার পর আনন্দে সেই পুরনো পিয়ানোটা বিনা বাজাতে থাকে, কারণ সে পিয়ানো বাজাতে জানে। তার পিয়ানো বাজানো দেখে সবাই হাততালি দিয়ে বাহবা দিতে থাকে, আর এরপর তার ফেভারিট মিউজিক ফার এলাইজ বাজাতে শুরু করে, যেটা খুব পপুলার একটা মিউজিক। বাট এটা বাজানোর সময় পিয়ানোর নিচে থাকা কিছু বক্স মুভমেন্ট হতে থাকে। আগাথিয়া বলে যে এটা এক ধরনের কোড, তাই বিনা যেন বাজানো না থামায়। বিনা সেই মিউজিকটাকে কমপ্লিট করে। সেই মতো মিউজিকটা কমপ্লিট হলে পিয়ানোর পিছন দিক থেকে একটা দরজা খুলে যায়, আর তার ভেতর থেকে একটা পুরনো স্টেথোস্কোপ আর একটি ফিল্ম রিল আর একটা কঙ্কাল তারা পায়। কঙ্কালটিকে দেখার পর সবাই দৌড়ে বাইরে পালিয়ে যায়, বাট আগাথিয়া ওখানেই বসে থাকে। কিন্তু সেই ফিল্ম রিলটা ওপেন করলে তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তার মনে হয় যে তার স্পিরিট তার শরীর থেকে বাইরে বেরিয়ে অন্য একটি জগতে চলে গেছে, আর সেই জগতে সে একটা কাপেলকে দেখতে পায়। তার মধ্যে ছেলেটা হঠাৎই তার দিকে তাকায়। ইতিমধ্যে শঙ্কর এসে আগাথিয়ার হাত থেকে সেই ফিল্ম রিলটা নিয়ে নেয়, আর সাথে সাথে তার স্পিরিটটাও তার বডির মধ্যে চলে আসে। পুরো ঘটনাটা আগাথিয়া শঙ্করকে জানালে শঙ্করের মাথার উপর দিয়ে যায়। সে কোনো কিছুই বুঝতে পারে না। ইতিমধ্যে নিউজে বলে যে 8খানা প্ল্যানেট একই সরল রেখায় আবার আসতে চলেছে, যেটা একটি বিরল ঘটনা। আগাথিয়ার তখন মনে পড়ে যে তার বাবা বলেছিল যখন সে জন্মেছিল তখনও 8খানা গ্রহ একই সরল রেখায় ছিল। এরপর আমরা বিনাকে দেখতে পাই, যে টাকা কালেকশনের হিসেব নিকেশ মিটিয়ে সেই টাকাগুলো বক্সের মধ্যে রাখছিল, আর ঠিক তখনই টেবিলে রাখা একটি
পেরেকে তার আঙুলের একটা অংশ কাট হয়ে যায় আর সেই রক্তের একটি ফোঁটা আয়নাতে গিয়ে লাগে। রহস্যময়ভাবে সেই এক ফোঁটা রক্ত আয়নায় অসংখ্য রক্তের ফোঁটায় পরিণত হয়, কিন্তু বিনা আয়নাতে যখন আবার দেখে তখন সেটা এক ফোঁটা রক্তই দেখতে পায়। এরপর আয়নায় 3টে মূর্তির স্ট্যাচু সে দেখতে পায় আর একটা তো মুভমেন্ট করছিল। ভয় পেয়ে সে স্ট্যাচু থেকে পর্দা সরালে কিছুক্ষণ পর দেখে যে আগাথিয়াই তার সাথে মজা করছে, বাট আগাথিয়া জানায় সে এইমাত্র এসেছে। পিছনে তাকালে বিনা দেখে সেই অন্য স্ট্যাচুটাও সেখানে নেই। বিনা বুঝতে পারে যে এখানে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই আছে। আগাথিয়া তার কথা অত সিরিয়াসলি নেয় না, কারণ তার মন ছিল সেই ফিল্ম রিলটার দিকে। বিনাকে সে বলে হয়তো শঙ্কর নিউ কোনো এক্সপেরিমেন্ট করছে তার সাথে। পুরনো ফিল্ম রিলটাকে আগাথিয়া স্টার্ট করে আর ভিজুয়াল পর্দায় ভেসে ওঠে। সেখানে ডক্টর সিদ্ধার্থকে আমরা দেখতে পাই। ডক্টর নিজেকে এখানে সিদ্ধা ডক্টর বলে নিজের পরিচয় দেয়। সিদ্ধা হলো আয়ুর্বেদের মতো ওল্ড ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট মেডিকেল সিস্টেম। সময়টা হচ্ছে 1940। ডক্টর সিদ্ধার্থ এই সময় ফ্রান্স থেকে নিজের দেশ ইন্ডিয়াতে ফিরছিল, কিন্তু সে ইন্ডিয়াতে কেন ফিরছে সেটা সে এখন বলে না। পন্ডিচেরি পৌঁছলে সিদ্ধার্থ খেয়াল করে সব জায়গায় এডুইন ডুপ্লেক্সের নাম লেখা রয়েছে। এই এডুইন কে সেটা লোকাল যে অশ্বারোহী আব্দুল তাকে জিজ্ঞেস করে। সে জানায় এডুইন ডুপ্লেক্স হচ্ছে পন্ডিচেরির একজন ডিক্টেটর, একজন ফ্রেঞ্চ ডিক্টেটর। সেই এখানকার বড় অফিসারও, যে কালো মানুষদের একদম সহ্য করতে পারে না। ইন্ডিয়ানদের সে বিশাল টর্চার করে আর তাদের পিঠে ছুরি দিয়ে কেটে আঁকা আঁকি করে, আর এটাই হচ্ছে তার হবি। আব্দুল ডুপ্লেক্সের সেই বাংলোটিতে ডক্টরকে নিয়ে যায় আর জানায় আজ ডুপ্লেক্সের বোন জ্যাকলিনের বার্থডে। এরপর আমরা এডুইন আর তার সার্ভেন্ট শেষাস্ত্রীকে দেখতে পাই। মুভির প্রথমে পিয়ানোর সাথে সাথে যে ভূতটা জেগে উঠেছিল সেটা এই শেষাস্ত্রীরই ভূত ছিল। আব্দুল এডুইনের সাথে সিদ্ধার্থের আলাপ করিয়ে দেয়, বাট হ্যান্ডশেক এডুইন করে না। সিদ্ধার্থকে সে ফ্রেঞ্চ ভাষায় গালাগালি দেয়, কিন্তু ফ্রেঞ্চ সিদ্ধার্থ বুঝলেও তখন সে কোনো রিপ্লাই করে না। এরপর জ্যাকলিনকে সবাই কেক কাটার জন্য নিয়ে আসে আর জ্যাকলিন আসে একটা হুইল চেয়ার করে। শেষাস্ত্রীকে সিদ্ধার্থ জিজ্ঞেস করে যে এর কারণ কি। তখন শেষাস্ত্রী জানায় যে জ্যাকলিন যখন 16 বছরের ছিল তখন তার স্পাইনাল কর্ডে একটা চোট লাগে আর তারপর থেকেই তার হাত আর পা কাজ করা বন্ধ করে দেয়। তারপর থেকে সে এখনো অব্দি হ্যান্ডিক্যাপটি হয়ে আছে, অনেক ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয়নি। এই কথা শুনে সিদ্ধার্থ এডুইনকে চ্যালেঞ্জ করে যে সে জ্যাকলিনকে ঠিক করতে পারবে, কিন্তু এডুইন তার কথা বিশ্বাস করে না। কিন্তু সিদ্ধার্থ চ্যালেঞ্জ নেয় যে সে যদি তার বোনকে ঠিক করে দেয় তাহলে এডুইন তাকে কি দেবে। এডুইন জিজ্ঞেস করে যে তার কি চাই। সিদ্ধার্থ বলে যে সে সাকসেস হয়ে গেলে ইন্ডিয়ানদের পিঠে সে যে ছুরি দিয়ে কার্যকারিতা করে সেটা যেন সে বন্ধ করে দেয়। এডুইন সেটাতে রাজি হয়ে যায়। খাবার টেবিলে সবাই যখন একসাথে ডিনার করছিল তখন সিদ্ধার্থ জ্যাকলিনকে সবার সামনে নিজের হাত দিয়ে খেতে বলে, কারণ তাকে তার কাজের লোকেরা হাত দিয়ে খাইয়ে দিচ্ছিল। সে নিজে এতটাই ইনসাল্ট হয় যে তখন সে নিজে জোর করে হাত দিয়ে খেতে চায় এবং ফাইনালি সে সাকসেসও হয়ে যায়। এটা দেখে এডুইনও অবাক হয়ে যায় এবং সবাই ক্ল্যাপ করতে থাকে। জ্যাকলিনকে পরের দিন সকাল 5টা থেকে ট্রেনিং দেওয়া শুরু করে সিদ্ধার্থ। মাসাজ, আয়ুর্বেদিক সবকিছু সিদ্ধার্থ জ্যাকলিনের ওপর ট্রাই করে এবং বহুত দিন ট্রেনিং করার পর জ্যাকলিন অনেকটা ঠিক হয়ে যায়, কারণ সে এরপর নিজের হাতে পেন্টিংও করতে পারছিল। ঠিক এই মুমেন্টে সিদ্ধার্থ আর জ্যাকলিন তারা একে অপরের খুব ক্লোজ চলে আসে, যেটা দেখে এডুইন সহ্য করতে পারে না এবং তাদের দিকে বন্দুক তাক করে। আর তখনই ফিল্ম রিলটা একই জায়গায় আটকে যায়, আগে কিছুতেই চলে না। আগাথিয়া বুঝতে পারে না যে এই ঘটনার পর অ্যাকচুয়ালি তাদের সাথে কি হয়েছিল। সে বিনাকে বলে যে 1940-তে এখানে খুব খারাপ কিছু ঘটেছিল যেটা রহস্যময় ছিল, কিন্তু আগের ঘটনা সে কিভাবে জানবে এটা বুঝতে পারে না। নেক্সট ডে স্কেয়ারি হাউসে ভিজিটারদের মধ্যে একজন কাপল ঢোকে এবং তারা রোমান্স করতে একটা পিরামিডের মধ্যে যায়, কিন্তু হঠাৎই সেই পিরামিড থেকে ছেলেটি গায়েব হয়ে যায়। দর্শকদের কাছে এই কথা ছড়িয়ে পড়ে যে ওই জায়গা সত্যিই হন্টেড, এমনকি নিউজেও এটি দেখানো হয়। আর এরপরই স্কেয়ারি হাউসটি বন্ধ হয়ে যায়। আগাথিয়া এখানে নিজের ভাগ্যকে দোষারোপ করে। এরপর তার মায়ের বলা কথা মনে পড়ে যায় যে যতই সমস্যা আসুক সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ পজিটিভ থাকলেই সমস্ত বিপদ থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে সে। এটা মনে করে সে যখন সেই বাংলোতে হাঁটছিল হঠাৎই ওপর থেকে একটা কুড়ুল এসে পড়ে তার পায়ের সামনে, আর সেই কুড়ুলটিতে হাত দিলেই আগাথিয়া কিছু ভিশন দেখতে পায়, যেখানে কিছু ফ্রিডম ফাইটার ও তার ফলোয়ার্সদের সে দেখতে পায় আর কাউকে মরতেও সে দেখে। এটা দেখে সে অবাক হয়ে যায়। কুড়ুলটি সরালে একটা সিক্রেট বেসমেন্ট সে দেখতে পায়, আর সেটা দেখতে গেলে কারোর উপস্থিতি সে পিছনে কাউকে বুঝতে পারে, বাট কাউকেই সে দেখতে পায় না। তখনই ওপর থেকে একজনের বডি নিচে এসে পড়ে, আর এটা সেই ছেলেটাই ছিল যে সেদিন কাপেলদের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। ছেলেটি অত্যন্ত ভয় পেয়েছিল। তখন সে আগাথিয়াকে সামনের দিকে দেখতে পারে। আগাথিয়া সামনের দিকে দেখলে দেখে যে ভিনা সামনে দিয়ে অদ্ভুত
অদ্ভুতভাবে হাঁটছিল। বিনাকে যখন সে ডাকে সে বলে যে সে বিনা নয়, সে হচ্ছে জ্যাকলিন। আগাথিয়াকে জ্যাকলিন সেই জায়গা থেকে চলে যেতে বলে আর সাথে সাথেই বিনা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আগাথিয়া এরপর জ্যাকলিনের স্পিরিটকে তার পাশ থেকে চলে যেতে দেখে আর দেখে যে বিনার হাতে রয়েছে 1943-তে লেখা একটা ডায়েরি। তার বুঝতে বাকি থাকে না যে জ্যাকলিনের আত্মা তাদের কিছু একটা বলতে চায় আর সেটা এই ডায়েরিরই মাধ্যমে। ডায়েরিটা তখন তারা পড়তে শুরু করে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে সিদ্ধার্থ আর জ্যাকলিনকে আমরা কথা বলতে দেখি। সেখানে সিদ্ধার্থ বলে যে সে ইন্ডিয়াতে ঠিক কি কারণে এসছে। 1918-এ স্প্যানিশ ফ্লু মহামারী ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিল যার ট্রিটমেন্ট কোথাও ছিল না। সিদ্ধার্থের বাবা একজন সিদ্ধা ডক্টর ছিল। স্প্যানিশ ফ্লু এর জন্য সে ওষুধ তৈরি করছিল। সিদ্ধার্থের মাকে আমরা দেখতে পাই আর ইনি হচ্ছেন সেই লেডি যিনি আগাথিয়ার জন্মাবার সময় দৈবিক রূপ নিয়ে এসেছিল। রিসার্চ করতে করতে সিদ্ধার্থের বাবা স্প্যানিশ ফ্লু এর ওষুধ বানিয়ে ফেলে এবং বিশ্ব দরবারে সেটা জানানোর পর সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। সেই অপমান সহ্য করতে না পেরে সে সুইসাইড করে। সেই মুভমেন্টে সিদ্ধার্থ প্রতিজ্ঞা করে যে তার বাবার এই নলেজ পুরো বিশ্বে সে প্রমাণ করবে। আর তখন এক ফ্রেঞ্চ নাগরিক তাকে দত্তক নেয় এবং ফ্রান্সে নিয়ে যায়। সেখানে সে সিদ্ধা আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা শুরু করে এবং সর্বপ্রথম ফ্রেঞ্চ সিদ্ধা ডক্টর হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন ফ্রেঞ্চ আর্মি বোন ক্যান্সারের সমস্যায় পড়ে তখন ফ্রেঞ্চ সম্মেলনে সিদ্ধার্থ জানায় যে সে এই ওষুধ বানাতে পারবে। বাকিরা কেউ সেই কথা বিশ্বাস করে না, বাট ফ্রেঞ্চের প্রাইম মিনিস্টার যে করেই হোক এই প্রবলেমটাকে শেষ করতে চাইছিল, তাই সিদ্ধার্থকে সেটা সে বানাতে বলে। সিদ্ধার্থ জানায় যে তাকে ইন্ডিয়া যেতে হবে এবং সেখান থেকে মেডিসিনটা বানিয়েই সে ফিরবে। প্রেজেন্ট টাইমে আগাথিয়া এটা শোনার পর খুব সিরিয়াস হয়ে যায় কারণ সে বলে যে তার মায়েরও বোন ক্যান্সার রয়েছে, তাও আবার লাস্ট স্টেজ। 1940-তে সিদ্ধার্থ যদি এই ওষুধ বানিয়ে থাকে তাহলে সেই ওষুধ দিয়ে তার মাকে বাঁচানো সম্ভব আর এই ওষুধ যেখানেই থাকুক সেটা সে খুঁজে বার করবেই। ঠিক তখনই জ্যাকলিনের স্পিরিট সেখানে আসে আর তাদের মেডিসিনের নাম নিতে বারণ করে। আর যখন সে এটা করছিল খুব ভয়ে ছিল যে ডোন্ট টেল দ্য মেডিসিন নেম, কারণ মেডিসিনের নাম নিলেই সে চলে আসবে। এখানে সে বলতে সে কাকে বোঝাচ্ছে সেটা আগাথিয়া বুঝতে পারে না। আর ঠিক তখনই বাড়ির চারিদিকে ভাঙচুর শুরু হয়ে যায়, আর্থকোয়েক টাইপও আসতে থাকে আর মাটি ফেটে নিচে কবর থেকে বেরিয়ে আসে এডউইন ডুপ্লেক্সের ভূত। আর একেই জ্যাকলিন ভয় পাচ্ছিল। এডউইনের ভূত আগাথিয়া আর বিনাকে হান্টারের মাধ্যমে বাংলো থেকে বাইরে ফেলে দেয় আর বাংলোর গেটটাকে পার্মানেন্টলি বন্ধ করে দেয়। তখন আগাথিয়ার বাবা তাকে ফোন করে জানায় যে তার মায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের এমন অবস্থা দেখে আগাথিয়া ভেঙে পড়ে আর ঠিক করে যে করেই হোক এই ওষুধটা কোথায় আছে সেটা সে বার করেই ছাড়বে। কিন্তু তার আগে এই বাংলোটার ইতিহাস তাকে জানতে হবে আর সেটা জানার জন্য হেলেনের কাছে সে যায়। সামনাসামনি হেলেন তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এটা কেন হলো আগাথিয়া সেটা বুঝতে পারে না। নেক্সট ডে একটা বক্স থেকে সিলিন্ডার টাইপ কিছু একটা সে দেখতে পায় আর সেই বক্সে সিলিন্ডার ছাড়াও আরো অনেক কিছু ছিল। এগুলো দিয়ে তারা কি করবে সেটা ভেবে না পেয়ে পাশে একটা জায়গায় তারা রেখে দেয় আর এরপর ঠিক সে কি করবে এটা ভাবতে ভাবতে আগাথিয়া টেবিলের ওপরেই শুয়ে পড়ে আর স্বপ্নে সে নিজেকে বাংলোর ভেতর দেখতে পায়। সেখানে হেলেনও ছিল এবং সিঁড়ি দিয়ে তাকে ওপরে উঠতে দেখে। পিছু করলে একটা বক্স থেকে হেলেন কিছু খুঁজতে থাকে। আগাথিয়া তাকে জিজ্ঞেস করে যে সে কি খুঁজছে। হেলেন তাকে চুপ করে থাকতে বলে, না হলে ডুপ্লেক্স এসে যাবে, বাট আগাথিয়া তাও চেঁচাতে থাকে। আর ঠিক সেই টাইমেই একটা পেন্টিং থেকে ডুপ্লেক্সের ভূত বাইরে বেরিয়ে আসে এবং হান্টার দিয়ে হেলেনকে মারতে থাকে। জ্যাকলিন এসে তখন ডুপ্লেক্সকে বাঁধা দেয় আর ঠিক সেই মুমেন্টে হেলেন একটা সিলিন্ডার টাইপ সেম বক্স আগাথিয়ার দিকে ছুঁড়ে দেয়। সেটা নিয়ে যখন আগাথিয়া ঘরের বাইরে বেরোতে যাবে সে কিছুতেই বেরোতে পারে না, ডুপ্লেক্স সব জায়গাতেই বাঁধা দেয়। তখন সে সেই সিলিন্ডারটাকে নিয়ে জানলা দিয়ে ঝাঁপ মেরে দেয়। স্বপ্ন ভাঙলে আগাথিয়া বুঝতে পারে যে সে সিলিন্ডারটাকে খুব সিম্পল মনে করছিল, বাট এটা একটা ভয়েস সিলিন্ডার আর এই সিলিন্ডারটার মধ্যে ভয়েস রেকর্ড আছে যেটা তারা আগে যে ফোনোগ্রাফটা পেয়েছিল সেটার মধ্যে লাগালেই শুনতে পারবে। কিন্তু সিলিন্ডারটা লাগানোর পরেও ফোনোগ্রাফটা যেহেতু বহু পুরনো তাই কিছুতেই তারা সেটাকে চালু করতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিক্যালি সেই ভয়েসটা চালু হয়ে যায় এবং মেশিনটাও ঠিকঠাক ভাবে চলতে থাকে। আর এরপর আমরা জানতে পারি যে সিদ্ধার্থ গ্রামে ফিরে সে রিসার্চ সেন্টারের মধ্যে সেই বোন ক্যান্সারের ওষুধ তৈরি রিসার্চ শুরু করে দিয়েছিল। আর একদিন সেখানে এডউইন ডুপ্লেক্স আসে এবং তার এই রিসার্চ সেন্টারের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেটাকে ঘাস মাটি এইসব বলে মজা করতে থাকে, যেটা সিদ্ধার্থ খুব রেগে যায় এবং ডুপ্লেক্স
ডুপ্লেক্সকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন ডুপ্লেক্স ঠিক করে যে একটা হাতিকে ভয় দেখিয়ে পুরো বাজার তছনছ করে দেবে, আর সেই মতো সে হাতিটার পায়ের মধ্যে গুলি চালায়। কিন্তু হাতিটা বুঝতে পেরেছিল যে ডুপ্লেক্সই তার ওপর গুলি চালিয়েছিল, তাই কোনো কিছুতে না দেখে সে ডুপ্লেক্সের ওপরই হামলা করতে আসে। বাট তখন ডক্টর সিদ্ধার্থকে দেখে হাতিটা মাথা নিচু করে বসে পড়ে, যেটা দেখে ডুপ্লেক্স অবাক হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পেরে যে সে সিদ্ধার্থকে সরি বলে, এবং এরপর তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সিদ্ধার্থকে ডুপ্লেক্স তার সিক্রেট বেসমেন্টের দিকে নিয়ে যায়, যেখানে একটা মমি টাইপ বানানো ছিল। সে সিদ্ধার্থকে জানায় যে সে ইজিপসিয়ান মমিতে বিশ্বাস করে, যে মানুষ মারা যাওয়ার পরও একটা লাইফ আছে, আর এটাও বলে যে সে মারা গেলে এই জায়গাতেই সে মমি হয়েই থাকবে। এরই মধ্যে সিদ্ধার্থ রিসার্চ কমপ্লিট করে তার বোন ক্যান্সারের মেডিসিনও বানিয়ে ফেলে এবং ফ্রান্সে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু ফ্রান্সে যাওয়ার আগে সে জ্যাকলিনকে নিজের মনের কথা বলতে চায়। জ্যাকলিন জানায় যে সে গেস করতে পারছে যে সিদ্ধার্থ তাকে কি বলতে চায়। তারা একে অপরের কমিউনিকেশন এগোবে তার আগেই নানজিলান জ্যাকলিনের ওপর হামলা করে দেয়। এখানে নানজিলান হচ্ছে একজন ফ্রিডম ফাইটার, যে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে দীক্ষিত। যেহেতু জ্যাকলিন হচ্ছে এডুইনের বোন, তাই তার টার্গেট হচ্ছে এখন জ্যাকলিন। কিন্তু যখন জ্যাকলিনের দিকে সে কুড়ুলটা ছোড়ে, তখন গাড়ির আয়নার মধ্যে সে কুড়ুলটা সিদ্ধার্থ দেখতে পেয়ে যায় এবং আগেই ধরে নেয়। সিদ্ধার্থ একজন ভালো ফাইটারও ছিল, তাই সে নানজিলান আর তার সাথীদের মেরে সেখানেই কাট করে যায় এবং কিছুক্ষণ পর রিয়েলাইজ করে যে সে নিজের লোকদেরই মারছে। এরপর যখন তার ডাক্তার সত্তা জেগে ওঠে, তখন সে তাদের ট্রিটমেন্টও করে আর নানজিলানকে জানায় যে সে তাদেরই একজন। যদি কখনো সময় পায়, সে নানজিলানের সাথে নিশ্চয়ই এক হয়ে এডুইনের বিরুদ্ধে লড়বে। এরপর পরের দিন জ্যাকলিনের চোখে কাপড় বেঁধে ফোনোগ্রাফে রেকর্ডিং এর মাধ্যমে তাকে তার নিজের মনের কথা শোনাতে চায়। সেই টাইমে সেখানে এডুইন আসে আর সিদ্ধার্থকে প্লেনের যাতায়াতের টিকিট দেয়। ঠিক তখনই চুপি চুপি সেই বিল্ডিং এর নানজিলানও এসে পড়েছিল এবং বন্দুক দিয়ে সে সিদ্ধার্থকে গুলি করে। এডুইন চেঁচিয়ে ওঠে যে নানজিলান সিদ্ধার্থকে গুলি করেছে, আর তখন জ্যাকলিন চোখের পর্দা সরিয়ে দেখে যে সিদ্ধার্থ মাটিতে পড়ে রয়েছে আর দৌড়ে বাইরে সাহায্যের জন্য যায়। আর তখনই রেকর্ডিংটা এখানেই আটকে যায়। কাহিনী তখন প্রেজেন্টে চলে আসে। আগাথিয়া বিনাকে বলে যে তাহলে নানজিলান সিদ্ধার্থকে মেরেছিল। ঠিক তখনই হেলেন সেখানে আসে আর জানায় যে এটা মিথ্যা, নানজিলান সিদ্ধার্থকে মারেনি। এডুইন ডুপ্লেক্স সিদ্ধার্থকে গুলি চালিয়েছিল। নানজিলান তো সেখানে এসেছিল ডুপ্লেক্সকে মারার জন্য, কিন্তু উল্টে তাকেই ফাঁসিয়ে দেয় ডুপ্লেক্স। মেঝেতে যখন সিদ্ধার্থ শুয়েছিল, তখন এডুইন তাকে জানায় যে সে কখনো তাকে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকসেপ্টই করেনি। সে এতদিন ধরে নাটক করছিল, কারণ সে চায় না যে একজন ইন্ডিয়ান তার ফ্রেঞ্চ পিএম এর কাছে গিয়ে বাহবা নেবে। সিদ্ধার্থ মারা যাওয়ার পর তার ওষুধের ফর্মুলাও সে নিজের নামে পেটেন্ট করিয়ে নেবে এবং চারিদিকে তারই নাম হবে। সিদ্ধার্থ মরতে মরতে জানায় যে সে একদিন নিশ্চয়ই ফিরে আসবার, এর বদলা নিশ্চয়ই নেবে। জ্যাকলিন যখন সাহায্য নিয়ে আসে, এসে দেখে সিদ্ধার্থ ততক্ষণে মারা গেছে। আর ফ্রান্সে সিদ্ধার্থের নামে ভুলভাল রটিয়ে দেওয়া হয় যে সে ওষুধ বানাতে পারেনি বলে নিজেই সুইসাইড করেছে। এরপর এক ইজিপসিয়ান তান্ত্রিককে ডেকে সিদ্ধার্থের ডেড বডিটাকে এক জায়গায় মমি করে দেওয়া হয়, যাতে সে ফিউচারে আর কখনো ফিরেই না আসতে পারে। এরপর নানজিলানেরও পুরো সাথীদের মেরে দেয় এবং তার ফ্যামিলিকে তারই সামনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আর শেষে নানজিলানকেও গুলি করে ডুপ্লেক্স মেরে দেয়। কিছুদিন পর জ্যাকলিনও বুঝতে পেরে যায় যে নানজিলান সিদ্ধার্থকে মারেনি, তার দাদা ডুপ্লেক্স মেরেছে। তাই একটা ভয়েস সিলিন্ডারে তার সমস্ত কিছু রেকর্ড করে হেলেনকে দেয়, যাতে ফ্রান্সের পিএম এর কাছে সে সেটা পৌঁছে দেয়। আর মেডিসিন আর ফর্মুলার বইটাকে নিয়ে তারই পিয়ানোর নিচে যে সিক্রেট ডোরটা আছে তার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ডুপ্লেক্স বুঝতে পেরে যায় যে তার বোন পিয়ানোর মধ্যে রয়েছে। তখন সে সেই মিউজিকটা চালায় এবং দরজাটা খুলে গিয়ে জ্যাকলিনকে গলা টিপে মেরে তার ডেড বডিটাকে আবার পিয়ানোর মধ্যে ঢুকিয়ে দেয়। যে কঙ্কালটা পিয়ানো বাজানোর পর বিনা পেয়েছিল, সেটা জ্যাকলিনেরই ছিল। এরপরেও ডুপ্লেক্স শান্ত হয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফ্রিডম ফাইটাররা তার বাংলোতে হামলা বলে দেয়। অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারে না তার সৈনিক। এটাও অন্য ফ্রিডম ফাইটাররা ছিল যারা নানজিলানের মৃত্যুর খবর পেয়ে জ্বলে উঠেছিল। শেষাস্ত্রী যখন এডুইনকে সেই খবর দেয়, তখন সে ঠিক করে ফর্মুলা আর মেডিসিন নিয়ে সে ওই তাঁবুর মধ্যে লুকিয়ে পড়বে, যে মমিট তাঁবুটা সে আগেই বানিয়ে রেখেছিল। সেই মতো শেষাস্ত্রী তাকে তাঁবুর মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডুপ্লেক্সের প্ল্যান কাজ করে যায়। তাকে ফ্রিডম ফাইটাররা খুঁজে পায় না, কিন্তু শেষাস্ত্রীকে তারা খুঁজে পায় এবং তাকে মাথায় শুট করে মেরে দেয়। যেহেতু সেই মমির তাঁবুটাকে বাইরে থেকেই খোলা যায়, তাই দম বন্ধ হয়ে এডুইন ডুপ্লেক্সও সেখানে মারা যায়। একমাত্র হেলেনই ছিল যে সেই টাইমে সেই বাংলো থেকে প্রাণে বেঁচে ফিরেছিল। এবার বিনা আগাথিয়া বুঝতে পারে যে তাদের ওষুধ সেই কফিন থেকেই তারা
পাবে। কোনো রকম সময় নষ্ট না করে আগাথিয়া সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অনেক চেষ্টা করেও সেই বাড়ির গেট সে খুলতে পারে না। ইলেকট্রিক শক লাগছিল যখন সে গেটটাকে খোলার চেষ্টা করছিল। তখন মনে মনে সে কালাঙ্গিনাথের হেল্প চায় এবং সে তার মাইন্ডের মাধ্যমে এসে তাকে বলে যে আর কিছুক্ষণের মধ্যেই আটকানা গ্রহ একই সরল রেখায় আসতে চলেছে, আর এই টাইমে ডেভিল শক্তি কমে যায়, তাদের কোনো ক্ষমতাই কাজ করে না, কিন্তু এটা 11 মিনিট মধ্যে থাকবে। এই 11 মিনিটের মধ্যে তাকে ওষুধটা বারও করতে হবে আর ডুপ্লেক্সের বডিটাকে জ্বালিয়েও দিতে হবে, আর সেটা যদি না করতে পারে তাহলে ডুপ্লেক্সের স্পিরিট আরো শক্তিশালী হয়ে যাবে। এরপর যখন গ্রহগুলো একই সরল রেখায় আসে তখন আগাথিয়া আর তার টিম গেটের দরজা খুলে তাঁবুর কাছে চলে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও তাঁবুটা তারা কোনোভাবেই খুলতে পারে না। কিছুক্ষণ পর খেয়াল করে তাঁবুর বাইরে যে 4টে সিংহর মূর্তি লাগানো আছে তার মধ্যে একটা মূর্তি অন্য দিকে তাকিয়ে আছে, আর সেই যে দিকে তাকিয়ে আছে সেই দিকে একটা বড় শিকল দেখতে পায় এবং সেটা টেনে তাঁবুটাকে তারা খুলে ফেলে। এরপর তাঁবুর মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র নেয় এবং এডুইনের বডিটাকে জ্বালিয়ে তারা ইমিডিয়েট সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে 11 মিনিট পার হয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই বাংলোর বাইরে তারা যেতে পারে না। এদিকে এডুইনের স্পিরিটও চলে আসে এবং তার বডিটা পুরোটা জ্বলে না, আর এই তিনজনকে গলা টিপে হাওয়ার মধ্যে ঝুলিয়ে রাখে, আর যে সমস্ত নথিগুলো সে নিয়েছিল সমস্ত নথি জ্বালিয়ে দেয়। ঠিক সেই টাইমে আগাথিয়ার বাবা মন্দিরে প্রে করতে থাকে যাতে তার ছেলে জিতে যায়, আর এর এফেক্টও খুব তাড়াতাড়ি হয়। কুয়োর মধ্যে পড়ে থাকে ডাক্তার সিদ্ধার্থের স্পিরিট হঠাৎই জেগে ওঠে এবং তাদের তিনজনকে হেল্প করার জন্য বাংলোতে চলে আসে, আর সেখানে রিভিল হয় আর একটি রহস্য। অ্যাকচুয়ালি আগাথিয়া হচ্ছে নানজিলানেরই পুনর্জন্ম, আর তাই সে যখন কুরুলটাকে ধরেছিল সে বিভিন্ন ভিশন দেখতে পেয়েছিল, যেটা তার পুনর্জন্মেরই ঘটনা। সিদ্ধার্থ আরও জানায় যে এবারে তার জন্ম হয়েছে এডুইনকে মারার জন্য, তাই সে যেন ব্যর্থ না হয়। ঠিক তখনই নানজিলানের স্পিরিট আর আগাথিয়া একসাথে ডুপ্লেক্সের ওপর হামলা করে, কিন্তু ডুপ্লেক্স তাদের ওপর ভারী পড়ছিল। তখন সিদ্ধার্থ তাকে হেল্প করে এবং দুজন মিলে ডুপ্লেক্সকে মেরে দেয়। ডুপ্লেক্স মারা যাওয়ার পর সবকিছু নর্মাল হয়ে যায়। সিদ্ধার্থ তার নিজের জায়গায় ফিরে যায়, সাথে জ্যাকলিনও ছিল স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। এরপর সেই মেডিসিনের মাধ্যমে আগাথিয়া তার মাকেও বাঁচিয়ে নেয় এবং পুরো বিশ্বে সিদ্ধা আয়ুর্বেদিক চিকিৎসা ছড়িয়ে দেয়। তো এই ছিল আগাথাইয়া মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।